হ্যালো বন্ধুরা, আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। সন্দীপ সহ সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলীকে মঙ্গলবার তোলা হয় আলিপুর আদালতে। তো আদালতে এই অভিযুক্তরা বসেছিলেন, আর তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কড়া নিরাপত্তার বলয়ের সাথে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয় এবং সিবিআই অফিসাররাও ছিলেন। কিন্তু এর মধ্যেই এক মহিলা সন্দীপকে ধিক্কার জানান, আর তার সাথে সবাই স্লোগান দিতে শুরু করে, চোর চোর, ফাঁসি চাই। আর তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। এরপর কড়া পাহারা দিয়ে আদালত থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হয় সন্দীপদেরকে। উত্তেজিত জনতা সন্দীপকে ঘিরে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং সন্দীপের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। তো বন্ধুরা, আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগের মামলাতে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই চারজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়ে দেন বিচারক। আর বিচারক আদালত থেকে বেরোতেই শুরু হয়ে যায় জনতাদের স্লোগান, লড়াই 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 চাই। এমনকি মহিলা আইনজীবীরাও কিন্তু সন্দীপের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। এমনকি আদালতের রুমে তার ফাঁসি দেওয়ার দাবি তোলা হয়। আরও এক ধাপ এগিয়ে একজন সন্দীপের দাঁত ভেঙে দেওয়ার হুমকি দিয়ে দেন। যুক্তি হিসেবে তিনি জানান যে অপরাধীদের হাসতে নেই, আর তাই তার দাঁত ভেঙে দেওয়া হবে। একজন বলেন, জেলের ভাত কেন দেওয়া হবে, এতে যে সরকারের খরচা হয়ে যাবে। এর মধ্যেই একজন বলে ওঠেন, সন্দীপ ঘোষকে জুতো মার। আর চারদিকে তুমুল হইচই শুরু হয়ে যায়। আর পরিস্থিতি সামাল দিতে বিচারক মশাই তখন সবাইকে হাত জোর করে চুপ থাকার অনুরোধ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 3রা সেপ্টেম্বর আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে আদালতে হাজির করে সিবিআই। আর যখন সন্দীপকে আদালত থেকে বের করা হয়, তখনই গোলমাল শুরু হয়ে যায় এবং চোর চোর চিৎকার করে একদল লোক সন্দীপের দিকে তেড়ে আসেন। এমনকি কেউ নাকি একজন সন্দীপের মাথার পেছন দিকে চাটি মারেন বলেও অভিযোগ উঠেছে। আর গত দিনের মতো এই মঙ্গলবারও সন্দীপের শুনানি শেষে আদালত চত্বরে একই পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়ে যায়।